আসসালামু আলাইকুম এভরিওয়ান, ডিপ লুকের পক্ষ থেকে সবাইকে জানিয়ে স্বাগতম। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের এপিরিওরি অ্যালগরিদম। হ্যাঁ, আমরা আজকে শিখবো এপিরিওরি অ্যালগরিদম। তো এপিরিওরি অ্যালগরিদম শেখার ক্ষেত্রে আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের কোশ্চেনে হচ্ছে আমাদের এই ধরনের একটা টেবিল দেওয়া থাকবে, সেখানে হচ্ছে আইটেম দেওয়া থাকবে। হ্যাঁ, এই আইটেমগুলো দেওয়া থাকবে এবং হচ্ছে টিআইডি দেওয়া থাকবে, ট্রানজ্যাকশন আইডি। এবং আমাদের কি দেওয়া থাকবে, আমাদের হচ্ছে মিনিমাম সাপোর্ট দেওয়া থাকবে এবং মিনিমাম হচ্ছে কনফিডেন্স দেওয়া থাকবে। তো মিনিমাম সাপোর্ট বা মিনিমাম কনফিডেন্স আমাদের হচ্ছে যদি দেয়া না থাকে তাহলে হচ্ছে আমাদের যেটা সর্বনিম্ন হবে সেটাকে হচ্ছে আমরা ধরে নিয়ে করবো হচ্ছে, বা ম্যাথ করতে করতে আপনারা দেখবেন যে সর্বনিম্ন 0, 1 আসতে পারে বা 2। আপনারা হচ্ছে যেটা ধরে নেবেন সেটা বলে দিবেন যে এখানে বলে দিবেন যে আমরা 0, 1 বা 1 অথবা 2 এটা ধরে মিনিমাম সাপোর্ট ধরে করছি আর কি, সাপোর্ট কাউন্ট। ওকে, আর যদি দেয়া থাকে যে মিনিমাম সাপোর্ট হচ্ছে 50% দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে দরকার নেই, সেটা ক্যালকুলেশন করে নিলেই হবে। তো যাই হোক, আমরা এখন দেখি এখানে হচ্ছে আমাদের ট্রানজ্যাকশন আইডি দেওয়া আছে 6টা এবং আইটেম হচ্ছে আমাদের 1 থেকে 5 পর্যন্ত আসছে। তো হচ্ছে I1, I2, I3, I4, I5 এইভাবে আছে এবং সেটাকে হচ্ছে এপিরিওরি অ্যালগরিদম ইউজ করে আমাদের ম্যাথটা সলভ করতে হবে, তাই না? তো আমাদের যেটা করতে হবে, আমি আগে বলেছি মিনিমাম সাপোর্ট কাউন্টটা আমাদের বের করতে হবে। এখানে দেখেন আমি মিনিমাম সাপোর্ট কাউন্টটা বের করে রেখেছি। মিনিমাম সাপোর্ট কাউন্ট বের করার হচ্ছে যদি হচ্ছে পার্সেন্টেজ আকারে দেওয়া থাকে তাহলে হচ্ছে আমাদের মিনিমাম সাপোর্ট যেটা দেওয়া থাকবে মিনিমাম সাপোর্ট পার্সেন্টেজ আকারে সেটা ইন্টু আমাদের ট্রানজ্যাকশন আইডি যতটা থাকবে, যদি 5টা থাকে বা 6টা থাকে বা 4টা থাকে সেটা দ্বারা গুণ করতে হবে। গুণ করে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের মিনিমাম সাপোর্ট। আর যদি দেয়া না থাকে তাহলে আপনি মিনিমাম সাপোর্ট ধরে নেবেন। তো আমরা পরবর্তী স্টেপে যাই। পরবর্তী স্টেপে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে আমাদের অনেকগুলো নথি টেবিল দেখে অনেক হিজিবিজি লাগতেছে। আসলে হিজিবিজি লাগার কিছুই নেই, আমি সহজভাবে বুঝাই দিচ্ছি। প্রথমে আমরা কি করব, যেটা হচ্ছে আমাদের টেবিলটা দেয়া আছে ওটাকে আমরা ধরে নেই ডি, সেটাকে আমরা স্ক্যান করব, অর্থাৎ স্ক্যান ডি ফ্রম সরি, ইলেকট্রিকের প্রবলেম ছিল আমার। আচ্ছা, যাই হোক, এখন আমরা কি করব, আমাদের হচ্ছে স্ক্যান করতে হবে। আমাদের যে টেবিলটা দেওয়া আছে কোশ্চেনে সেটাকে হচ্ছে স্ক্যান করতে হবে। স্ক্যান করে সেটা আমাদের কাউন্ট করতে হবে, ক্যান্ডিডেট কয়টা আছে, ঠিক আছে, বা আইটেম আমাদের কয়টা আছে। অর্থাৎ আমাদের সাপোর্ট কাউন্ট আমাদের হচ্ছে কাউন্ট করতে হবে, সাপোর্টটা আমাদের কাউন্ট করতে হবে। আই কতবার আছে, I2 কতবার আছে, I3 কতবার আছে, মানে প্রত্যেকটা আইটেম হচ্ছে আমাদের কতবার করে আছে পুরো টেবিলে সেটা আমাদের বের করতে হবে। তো আমি এই যে হচ্ছে আমাদের কাউন্ট করব, এই কাউন্টটাকে আমরা C1 দিলাম। যেহেতু আমরা ফার্স্ট টাইম কাউন্ট করতেছি তাহলে হচ্ছে C1 দিলাম। ওকে, তো I1 আমি কাউন্ট করব। I1 কাউন্ট করার জন্য আমাদের যেটা করতে হবে, আমি আমার কোশ্চেনে যাব। কোশ্চেনে দেওয়া আছে I1, এই যে I1 হচ্ছে এই টেবিলের মধ্যে I1 আমাদের কতবার আছে সেটা খুঁজে বের করতে হবে। ওকে, তো হচ্ছে I1 একবার আছে, দুইবার আছে, 3বার আছে, 4বার আছে। ওকে, তো I1 আমরা কতবার পেলাম, 4বার পেলাম। তো আমরা এই যে এখানে দেখেন I1 4বার লিখছি। ওকে, I2 সিমিলারভাবে I2, I3, I4, I5 আমরা হচ্ছে কাউন্ট করে নিয়েছি। এখন আমাদের মিনিমাম সাপোর্ট কাউন্ট আমরা বের করছি কিন্তু, ঠিক আছে, ক্যালকুলেশন করে। এখন ওই মিনিমাম সাপোর্ট কাউন্টের সঙ্গে এই C1টাকে আমরা কি করব, কম্পেয়ার করব। কম্পেয়ার করে যেটা হচ্ছে মিনিমাম সাপোর্ট কাউন্ট আমরা কত পেয়েছি, 3, তাই না? এই 3-র নিচে যেগুলো আছে সেগুলোকে আমরা বাদ দিব। 3 বা 3-র উপরে যেগুলো আছে সেগুলোকে আমরা রেখে দিব। ওকে, এখন 3-র নিচে আমরা দেখবো এখানে কে আছে, 4, 5, 4, 4, 2, এই যে এই 2 আছে আমাদের, এই 2টাকে আমরা বাদ দিব। ওকে, 2টাকে বাদ দেওয়ার ফলে আমাদের এখানে কি থাকে, I থেকে যেহেতু I5 বাদ হয়ে যাচ্ছে আমাদের, তাহলে হচ্ছে I1, I2, I3, I4 থাকতেছে। তো এটাকে আমরা নাম দিব L1। সিমিলারভাবে সব কিছু লিখবো, কিন্তু I5টা আমরা লিখবো না। ওকে, এখন এই L1 থেকে আমরা কি করব, জেনারেট করব আমরা
C2কে জেনারেট করব, ঠিক আছে। এতক্ষণ আমাদের ছিল C1 এবং এখন আমরা কি করব, C2 জেনারেট করব। C2 জেনারেট করার জন্য কি করব, ওই জেনারেট C2 করার জন্য L1কে আমরা কি করব, গুণ করব। L1কে দুইবার লিখবো, একবার L1 লিখবো। L1-এর আইটেমগুলো কী কী আছে, I1 I2 I3 I4, একবার লিখলাম L1 দিয়ে এবং আবার লিখবো L1 এই I2 I3 I1 I2 I3 I4। ওকে, আমি এখানে একটু মিস্টেক দিয়েছি, সেখানে এইখানে হবে আরেকটা ঘর যেখানে হচ্ছে আইটেম লেখাটা থাকবে। ওকে, ঠিক আছে। সিমিলারভাবে এখানে সবগুলো হচ্ছে হেডলাইন থাকবে, হ্যাঁ, আইটেম কথাটা থাকবে আর কি। আমি দেইনি সময় স্বল্পতার জন্য। আচ্ছা, যাই হোক, আমাদের এখন কি করতে হবে, সেখানে হচ্ছে আমরা কি এই যে এইখানে L1টা পেলাম, এই L1টাকে দুইবার আমরা গুণ করব। গুণ করার নিয়ম হচ্ছে যখন আমরা I1 নিব তখন সেটাকে আমরা এইভাবে ক্রস গুণ করব। ক্রস গুণ আমরা তো বুঝি, ধরেন এখানে হচ্ছে 1 আছে, এখানে হচ্ছে 2 আছে, এখানে 3, এখানে 4 5 6। তো হচ্ছে আমি যখন হচ্ছে 1 নিচ্ছি তখন হচ্ছে এটাকে এদিক দিয়ে গুণ হবে। 1 নিলে 1 4 1 6 1 7 এখানে ধরলাম, হ্যাঁ, এইভাবে গুণ হবে। তো I1-এর সঙ্গে গুণ হবে আমার হচ্ছে I1-এর সঙ্গে I2, I1-এর সঙ্গে I3, I1-এর সঙ্গে I4। ওকে, দেখেন I1 I2 I1 I3 I1 I4। এখন আমার I2-তে আসে, I2-তে আসলে আমরা কোথায় যাব, দেখেন I2 এটা যাচ্ছে না, তাই না। আই I2 I1 এটা তো আমরা একবার নিয়েই ফেলেছি, তাহলে হচ্ছে কি আমার নেওয়ার আর কোনো দরকার আছে, দরকার নেই। তাহলে হচ্ছে এটা বাদ, এই I1 I2 বাদ। এখন I2 I3 I2 I4 এই দুটো আমরা নিচ্ছি, I2 I3 I2 I4। এখন I3-তে যখন আসবো আমরা তখন কীভাবে করবো, দেখেন I3-র সঙ্গে একবার I1 নিয়ে ফেলেছি, একবার I2 নিয়ে ফেলেছি, তাহলে হচ্ছে এইগুলো নেওয়ার দরকার আছে নাই। I3 I4 I3 I4 এবং I4 আসলে আমাদের এটা তো বাদ হচ্ছে। I4-এর সঙ্গে I3 একবার চলে গিয়েছে, I2 গেছে, I1ও গেছে। দেখেন I4-এর সঙ্গে I1 গেছে, I4-এর সঙ্গে I2 গেছে, I4-এর সঙ্গে I3 একবার চলে গেছে, তাহলে হচ্ছে আমাদের কিছু থাকে না। এই পর্যন্ত আমাদের হচ্ছে ফার্স্ট স্টেপটা হয়ে যায় আর কি। এখান থেকে শুরু করে আমাদের হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের ফার্স্ট স্টেপ, এবং এই সার্কেলটাকেই আমরা কি করব, বারবার কপি পেস্ট করব। ওকে, হ্যাঁ, আমাদের তো সিএসসির ভাষায় যাকে বলে কপি পেস্ট, পুনরাবৃত্তি করা মানেই আমাদের হচ্ছে কপি পেস্ট। তো সেম জিনিসটাই হচ্ছে আবার আমরা কি করব, এই যে C2 আমরা পেলাম C1, আগে ছিল C1, তারপরে L1টাকে গুণ করে আমরা কি করলাম, C2 পেলাম। এখন এই C2 যেটা পেলাম আমরা, এই C2টাকে আমরা কি করব, আমাদের যে টেবিল দেওয়া আছে কোশ্চেনে সেটাতে আবার স্ক্যান করব। স্ক্যান ডি কাউন্ট অফ ইস ক্যান্ডিডেট। আচ্ছা, এই ক্যান্ডিডেটগুলো কী করবো, আমরা কি করব, এই যে ডিতে আমরা স্ক্যান করব, ডির দ্বারাই ডি দিয়ে আমরা স্ক্যান করব। আচ্ছা, এখন ডি দিয়ে স্ক্যান করব C2 আমরা যেটা পেলাম আইটেমগুলো সেগুলো লিখব, লেখার পরে সাপোর্ট কাউন্টও লিখলাম, সেম এই C1-এর মতোই টেবিলটা তৈরি করলাম। করার পরে আমাদের এখন দেখতে হবে I1 I2 আমাদের টেবিলে একসঙ্গে কতবার আছে। ওকে, এবার I1 I2 টেবিলে আমাদের একসঙ্গে কতবার আছে সেটা যদি আমরা দেখতে যাই, I1 I2 একবার আছে, I1 I2 দুইবার আছে, তিনবার আছে, চারবার আছে। ওকে, দেখেন আমি এখানে 4 লিখে ফেলেছি, ঠিক আছে। সিমিলারভাবে I1 I3 কতবার আছে আমাদের, আমরা যদি দেখি I1 I3 একবার, এই যে I1, এই যে I3 দুইবার, তিনবার। ওকে, এই যে তিনবার। সেমভাবে আমরা সবগুলো কাউন্ট করব, কাউন্ট করে এটাকে কি করব, আমাদের কি ছিল, কম্পেয়ার করব। আমরা কম্পেয়ার উইথ মিনিমাম সাপোর্ট কাউন্ট, মিনিমাম সাপোর্ট কাউন্টের সঙ্গে আমরা কি করব, কম্পেয়ার করব এই C2টাকে। এখন C2টাকে কম্পেয়ার করার জন্য আমি আগে বলেছি যে হচ্ছে 3-র নিচে যেগুলো আছে সেগুলোকে আমরা বাদ দিব। আচ্ছা, 3-র নিচে কী কী আছে আমাদের, এই 2 আছে, এই 2 আছে, তাই না। এই দুটাকে আমরা বাদ দিব, তাইলে হচ্ছে আমাদের থাকে কি 4 3 4 3 4 3 4 3। আচ্ছা, I1 I2 I1 I3 যেটা থাকে এটা আমরা কি করব, নিলাম। নেওয়ার পরে আমরা সিমিলারভাবে এটাকে কি করব,
এখন জেনারেট L2 যেহেতু পেলাম এবং C3 আমরা জেনারেট করব, তাই না? C3 জেনারেট করার ক্ষেত্রে আমরা হচ্ছে আবার ওই L1 যেমন গুণ করেছিলাম সেরকম হচ্ছে L2 গুণ করে C3 পাবো, এবং সেটাকে C3 যেটা পেলাম আমরা C3কে আমাদের হচ্ছে আবার পুনরাবৃত্তি হবে, কপি পেস্ট। আবার C3কে আমরা স্ক্যান করব, স্ক্যান করে কতবার আছে সেটা দেখব, দেখার পরে আমরা আবার কম্পেয়ার করব। এখন কথা হচ্ছে ভাইয়া আমরা কতবার এই জিনিসটা হচ্ছে কন্টিনিউ করব, তাই না? এই এখন কন্টিনিউ করার ক্ষেত্রে আমি যখন যেটা বলবো সেটা হচ্ছে মিনিমাম সাপোর্ট কাউন্ট তোমার যেটা থাকবে, আমার হচ্ছে মিনিমাম সাপোর্ট আমাদের আমরা পেয়েছি আমরা 3। এখন আমার টেবিলে যদি আমার আইটেম এবং সাপোর্ট কাউন্ট এগুলো যদি হচ্ছে সবগুলোই 3 থাকে, যেমন আমি এখানে পেয়েছি হচ্ছে I1 I2 I3। এখন যদি হচ্ছে আমি পাইতাম হচ্ছে I4 I5 I3 যদি আমি পাইতাম, ঠিক আছে, এটাও যদি আমার 3 হইতো, হ্যাঁ, অ্যাটলিস্ট যেটা বলবো ঘুরাই পেছায় না বলি, অ্যাটলিস্ট হচ্ছে আমাদের যদি হচ্ছে আমাদের মিনিমাম সাপোর্ট কাউন্টের নিচে না থাকে, অর্থাৎ 3-র নিচে যদি না থাকে, যেটা আমরা দেওয়া থাকবে মিনিমাম সাপোর্ট কাউন্ট যেটা দেওয়া থাকবে সেটার নিচে যদি না থাকে তাহলে সেটাই অ্যান্সার হবে। যতক্ষণ আমাদের মিনিমাম সাপোর্ট কাউন্টের বেশি হচ্ছে না, মিনিমাম সাপোর্ট কাউন্ট থেকে বেশি, মিনিমাম সাপোর্ট কাউন্ট 3 থেকে শুরু করে 3-র বেশি যতক্ষণ আমাদের পাবো না ততক্ষণ আমাদের এই ম্যাথটা চলতেই থাকবে, স্টেপগুলো আমাদের বারবার রিপিট হবে। ওকে, আশা করি হচ্ছে বুঝতে পারছেন আপনারা। স্টেপগুলো হচ্ছে মনে রাখবেন, প্রথমে হচ্ছে স্ক্যান করব আমরা, হ্যাঁ, কোশ্চেনে যেটা দেওয়া থাকবে সেটাকে হচ্ছে স্ক্যান করব, করে হচ্ছে আমরা মিনিমাম সাপোর্ট কাউন্টটা বের করব। সাপোর্ট কাউন্ট হচ্ছে ডি দ্বারা স্ক্যান করে C1 পাবো, হ্যাঁ, এবং সেই C1কে আমরা কি করব, কম্পেয়ার করব মিনিমাম সাপোর্ট কাউন্ট দ্বারা। সেটাকে কম্পেয়ার করলে আমরা এল পাবো। এই এলটাকে আমরা কি করব, হচ্ছে জেনারেট আবার সি করব, অর্থাৎ যদি আমরা C1 থাকি C2তে যাব, অর্থাৎ তখন হচ্ছে L1 আমরা গুণ করে হচ্ছে C2তে কনভার্ট হব। ওকে, আবার কি হবে, শেষ হইল আবার পুনরাবৃত্তি হবে বা কপি পেস্ট হবে, যেটাই বলেন না কেন, আবার হচ্ছে C2টাকে আমরা স্ক্যান করব, কতবার আছে সেটা দেখব, সেটাকে হচ্ছে আমরা কম্পেয়ার করে আমরা C3 জেনারেট করব। এইভাবে আমাদের চলতে থাকবে যতক্ষণ না আমাদের হচ্ছে মিনিমাম সাপোর্ট কাউন্ট এবং তার বেশি আমরা মান না পাই। মিনিমাম সাপোর্ট কাউন্ট যেটা আসছে সেটা বা তার বেশি আমরা মান যতক্ষণ না পাবো, অর্থাৎ আমাদের হচ্ছে মিনিমাম সাপোর্ট কাউন্টের যখন হচ্ছে আমরা নিচে যখন আমরা পাবো না তখন আমরা হচ্ছে ম্যাথটাকে ইন্ড করে দিব। ওকে, এটাই হচ্ছে আমাদের আজকের ভিডিও লেকচার সিরিজ। ওকে, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।